বদলিতে বৈষম্য, বঞ্চিতদের ক্ষোভ সর্বজনীন বদলির দাবি। সম্প্রতি জারি হলো বেসরকারি স্কুল ও মাদ্রাসার এনটিআরসি রো সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি নীতিমালা। এতে এনটিআরসি রো সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকরা খুশি হলেও চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন কমিটির সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা। নিজ উপজেলায় শূন্য পদ না থাকায় অনেক শিক্ষক দূরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ নিয়েছেন। তারাও সরকারের নিয়ম নীতি মেনে নিজের প্রতিনিধি সংবলিত নিয়োগ নির্বাচনী বোর্ডের সুপারিশে নিয়োগ নিয়েছেন। সেখানে লিখিত, মৌখিক ও সনদের মার্কসের ভিত্তিতে প্রার্থী বাছাই করে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকুন, আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। 2005 সাল থেকে শিক্ষক নিয়োগের দায়িত্ব দেয়া হয়েছে এনটিআরসি কে। তারা নিয়োগ পরীক্ষা নিয়ে প্রার্থী বাছাই করে শিক্ষক নিয়োগের সুপারিশ করেন। 5টি গণবিজ্ঞপ্তিতে তারা প্রায় লক্ষাধিক শিক্ষক নিয়োগ দেন। প্রথম দিকে উপজেলা ভিত্তিক নিয়োগ দিলেও শেষের গণবিজ্ঞপ্তিগুলোতে প্রার্থীর পছন্দ অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় নিয়োগ দেয়া হয়েছে। বদলির দাবিটি ছিল সকলের, কিন্তু কর্তৃপক্ষ শুধুমাত্র এনটিআরসি রো সুপারিশকৃতদের বদলি চালু করে, যাতে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন কমিটির সুপারিশে নিয়োগ পাওয়া বিপুল সংখ্যক শিক্ষক। জারি করা নীতিমালা অনুযায়ী বদলি কার্যক্রমে এনটিআরসি র সনদের কোনো ব্যবহার নাই। জ্যেষ্ঠতা, দূরত্ব, অনারী এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে প্রার্থী বাছাই করে বদলি করা হবে। বদলি বঞ্চিতদের দাবি এই তিনটি বিষয় বিবেচনা করে সকল শিক্ষককে বদলির আওতায় আনা সম্ভব। কর্তৃপক্ষ ইচ্ছা করলে ছোট্ট একটি সংশোধনী এনে এনটিআরসি র সুপারিশপ্রাপ্ত কথাটা বাদ দিয়ে সকল ইন্ডেক্সধারী শিক্ষক কথাটা লাগালেই সকলকে বদলির আওতায় আনা যায়। বৈষম্যমূলক বদলি নীতিমালা জারি হওয়ার পর বঞ্চিত শিক্ষকরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাদের ক্ষোভ প্রকাশ করে যাচ্ছেন। সকলের জন্য বদলি চালু না করলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন কমিটির নিয়োগপ্রাপ্তদের সংগঠন বদলি প্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষক ফোরাম। শিক্ষা প্রতিষ্ঠান খুললেই আন্দোলনে যাবেন তারা। সাধারণ শিক্ষকদের দাবি, স্বল্প বেতনে দূর-দূরান্তে চাকরি করে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। বর্তমান বাজারে স্বল্প বেতনে দূরে চাকরি করা কঠিন হয়ে যাচ্ছে। তাই বদলির মাধ্যমে তারা নিজ উপজেলায়, জেলায় আসতে চান। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।